সম্মানিত দর্শক মণ্ডলী, আইসিসিতে এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইন্টারন্যাশনাল আদালতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মামলা হয়েছে সঙ্গে সঙ্গে সেটার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং ভয়ঙ্কর রূপে ফেঁসে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন চরম মিস করবেন, তাই সকলের কাছে অনুরোধ করছি লাইক করে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা অবগত আছেন একতরফাভাবে নির্বাচন করে ফেলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে এভাবেই ক্ষমতা একের পর এক নাটকীয়তার মাধ্যমে আসনে বসে পড়ছেন। 14 সালের নির্বাচন হয়েছিল একতরফা এবং 18 সালের নির্বাচন হয়েছিল রাতের অন্ধকারে এবং 24 সালে নির্বাচনটি হয়েছে ডামি নির্বাচন। ডামি প্রার্থী দিয়ে নিজেরা নির্বাচন করে ফেলেছে, অংশগ্রহণ পূর্বক ছিল না, কেউ অংশগ্রহণ করেনি। আর এমন একটি নির্বাচনের মাধ্যমে যে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন সেটা দেখিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী এভাবে একতরফা নির্বাচন করার পরে আন্তর্জাতিকভাবে যে চাপটা এসেছিল সেই চাপের পরে আমরা দেখতে পেরেছিলাম যে হয়তোবা প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারবে না, কিন্তু না, সবকিছুই টেক্কা দিয়ে আবার প্রধানমন্ত্রী ক্ষমতা আসনে বসে পড়েছেন। আন্তর্জাতিক মহলে যত চাপ রয়েছে সকল চাপকে তোয়াক্কা না করে তিনি এগিয়ে চলছেন নিজের গতিতে। আর সেজন্যই বর্তমান সময়টাকে নিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং কি বাংলাদেশের আমন্ত্রণ হয়নি গণতান্ত্রিক সম্মেলনে। প্রত্যেক বছরে গণতান্ত্রিক সম্মেলন হয়ে থাকে, সেই জাতিসংঘের সেই সম্মেলনে বাংলাদেশ কোনোবারই স্থান পায়নি, দাওয়াত পায়নি। কেননা বাংলাদেশে যে গণতন্ত্র নেই সেটা থেকে প্রমাণিত হয়, বোঝা যায়। একতরফাভাবে নির্বাচন করে এভাবে 15 বছর ক্ষমতা থাকলে অবশ্যই বাংলাদেশে গণতন্ত্রহীনতায় ভুগবে এবং বাংলাদেশে গণতন্ত্র থাকবে না, এটাই স্বাভাবিক, সকলেই এটাই মনে করবে। এই সকল বিষয়গুলো যদি একত্রিত করি তাহলে বুঝতে পারি যে আমাদের বাংলাদেশ ঝুঁকিপূর্ণর মধ্যে রয়েছে এবং প্রশ্নবিদ্ধের মধ্যে রয়েছে। সকলেই আমরা, আপনি, বাংলাদেশ। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনার কি ধারণা করে যাবেন মন্তব্য কমেন্টস বক্সে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। নিত্য নতুন সকল আপডেট এই চ্যানেলে দিয়ে থাকি ইনশাআল্লাহ।